সবাইকে জয় যিশু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে এখন আমি একটু ঈশ্বরের সম্বন্ধে কটা কথা বলবো। ঈশ্বরের বাক্য সম্বন্ধে কিছু কথা বলতে চাই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ঈশ্বরের বাক্য সম্বন্ধে কথাগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো ঈশ্বরকে আমরা সবাই বিশ্বাস করি, তাই না? ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয়। সেই ঈশ্বর এবং পরমেশ্বর পিতা আমরা পিতা বাবা যেটা নামে ডাকতে পারি, তাই না? তো সেই ঈশ্বর পরমেশ্বর পিতা আমাদের পিতার মতোই, আমাদের নিজেদের বাবা পিতা দুজনেই একই সমান। আমরা সেই ঈশ্বর পরমেশ্বর পিতাকে সবসময় বিশ্বাস করি। আমরা আমাদের নিজেদের বাবাকে যেমন বিশ্বাস করি, সেই রকমই সেই আমাদের ঈশ্বর পরমেশ্বর পিতাকেও আমরা সেইভাবেই একইভাবে বিশ্বাস করি। কারণ আমরা আমাদের বাবার কাছে যদি আবদার করে কোনো কিছু চাই, তো সেটা যত দামি হোক না কেন, আমাদের বাবা আমাদেরকে সেটা অবশ্যই দেন, তাই না? তো সেই রকমই আমাদের সেই মহান ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে আমরা যদি কোনো কিছু চাই, অবশ্যই তিনি আমাদেরকে দেবেন। হ্যাঁ, সে চাওয়ার একটা আলাদা অন্যরকম পদ্ধতি থাকে, যে যে নামে ডাকে, তাই না? তো যেমন ধরো আমরা যদি ওপর তলায় থাকি, তো নিচেও তলা থেকে ওপর তলায় ওঠার জন্য আমাদের সিঁড়ি ব্যবহার করতে হয়। আমরা সিঁড়ি করে তবেই না ওপরে উঠি। সেই রকমই আমাদের সেই ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে পৌঁছতে হলে অবশ্যই আমাদের সিঁড়ির প্রয়োজন হয়। আমরা সেই কার দ্বারা কিভাবে আমরা সেই মহান ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে পৌঁছাবো, সেটাই কথা। তো আমাদের সেই যিশু আছে, যিশু গুরু, মহান যিশু প্রভু, ওনার দ্বারাই যদি আমরা সেই পরমেশ্বর পিতার কাছে কিছু চাই, উনি অবশ্যই আমাদেরকে দিতে থাকেন। হ্যাঁ, অবশ্যই সেটা মন থেকে চাইতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমরা সবাই বিভিন্ন নামে ডাকি ঈশ্বরকে, ঠিক আছে? তো অবশ্যই তিনি আমাদেরকে দিতে থাকেন। সেই আমরা যেমন আমাদের পিতার কাছে যা আবদার করি, তো উনি দিতে থাকেন। সেই রকমই আমাদের মহান ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে আমরা যদি কোনো কিছু চাইতে থাকি, ওরা অবশ্যই সেটা দিতে থাকেন, ঠিক আছে? তো সেই রকমই হচ্ছে গিয়ে ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর হচ্ছে গিয়ে মানুষের মধ্যেই থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর থাকেন। তাই সেই ঈশ্বরের কাছে, ঈশ্বর পরমেশ্বর কাছে পৌঁছাতে হলে আগে আমাদের মনটাকে সুন্দর করতে হবে। তো সেই মনটাকে আগে নিজেদের মনটাকে সুন্দর করতে হবে। তাহলেই আমরা সেই ঈশ্বর মহান ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে পৌঁছতে পারবো। তার জন্য নিজেদের মনটাকে আগে সুন্দর, নম্র, ভদ্র, পরিষ্কার, শুদ্ধ করতে হবে। তাহলে অবশ্যই আমাদের সেই পরমেশ্বর পিতার আশীষ আমরা অবশ্যই দেখতে পাবো, ঠিক আছে? তোমরাও চেষ্টা করো নিজেদের মনটাকে সুন্দর পরিষ্কার করে আমাদের সেই মহান ঈশ্বর পরমেশ্বর পিতার কাছে অবশ্যই তোমরা কিছু চেয়েও, যাচ্ছা করো। অবশ্যই তিনি কাউকে ফেরাবেন না, অবশ্যই তোমাদেরকে দিতে থাকবে। জয় যিশু সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সবাইকে জয় যিশু।